কিন্তু আমাদের এখন যে নিউমেরিক্যাল মেথড পড়াচ্ছে স্যার, এটা আসলে ম্যাথের কোনো সাবজেক্ট না, এটা আমরা ইমপ্লিমেন্টেশন করব। ঠিক আছে, এটা আমরা কম্পিউটারে প্রোগ্রামিং এর মাধ্যমে ইমপ্লিমেন্টেশন আমরা করব। কাজে ম্যাথের কনসেপ্টটা কিন্তু থাকতে হবে আমাদের, কিন্তু ম্যাথ আসবে না হয়তো, কিন্তু আমাদের ম্যাথের কনসেপ্টটা থাকবে। আচ্ছা শহীদুল ভাই, জি আপনার মিউট করেন, আওয়াজটা মানে ইকো হইতেছে। আচ্ছা তাহলে আমি শুরু করি। হ্যাঁ, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। দেখা যায়। আচ্ছা, নিউমেরিক্যাল মেথডের একটা অংশ হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস পড়ছি, আমরা জানি ইন্টিগ্রেশন কি। আমরা সংক্ষেপে একটা ইন্টিগ্রেশন নিয়ে একটা কথা বলতে পারি। ইন্টিগ্রেশনের যে ভ্যালুটা বের হবে, এটা আসলে কোনো একটা জায়গার এরিয়া কি, ট্রাপিজোডিয়াল রুলটা কি, থিওরিটা কি। আচ্ছা, স্ক্রিনটা কি দেখতে পারতেছেন? হ্যালো, জি জি দেখা যায় হ্যাঁ দেখা হ্যাঁ যায়। স্ক্রিন দেখতে পাচ্ছি, স্ক্রিন দেখতে আচ্ছা, পাচ্ছি। ঠিক আছে, আমার কথায় কোনো সমস্যা হলে বা বললেন। হ্যাঁ, জি জি আচ্ছা ওকে। আচ্ছা আমরা মূলত ম্যাথের বিষয়টা ঢুকবো না, কিন্তু আমি জাস্ট হালকা একটা কনসেপ্ট দিচ্ছি আসলে জিনিসটা কি। জিনিসটা দেখতে অনেক হিবিজিবি আসলে, কিন্তু আমরা যদি সাজাই নেই, গুছাই নেই, তাহলে জিনিসটা একদম ইজি মনে হবে। তো আমার কার্সারটা কি দেখা যাচ্ছে? জি যে কোনো একজন কার্সার, বলেন। জি হ্যাঁ দেখতে পাচ্ছি, হ্যাঁ কার্সার দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, এখানে ট্রাপিজোডিয়াল রুল যেটা, এটা একটা ফাংশন বের করতে বলছে, মানে ইন্টিগ্রাল ফাংশন। তা আমরা নরমালি কি করি, নিউমেরিক্যাল মেথডটা আসলে কি, নরমাল এই যে আমরা ইন্টিগ্রেশন, হ্যাঁ ইন্টিগ্রেশন করে সহজেই কিন্তু বের করা যায়, তাই না? কিন্তু নিউমেরিক্যাল মেথড হচ্ছে ইন্টিগ্রেশন ছাড়াও আমরা কিভাবে বের করব, এই যে প্রসেস। তো আমরা আমাদের সি প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যদি ইন্টিগ্রেশনটা বের করতে চাই, ইন্টিগ্রেশন অনেক বড় একটা ফাংশন হয়। কিন্তু আমরা যদি নিউমেরিক্যাল মেথড মাধ্যমে আমরা যদি ইন্টিগ্রেশন বা ম্যাথের অনেক বড় বড় সমস্যা কিন্তু অতি সহজে আমরা ইমপ্লিমেন্টেশন করতে পারি, যেটা আমাদের স্যার কয়েকটা প্রোগ্রামে দেখাইছে। তো আমাদের ট্রাপিজোডিয়াল রোলটা আসলে কি? ট্রাপিজোডিয়াল রোল হচ্ছে একটা ইন্টিগ্রেশনের মান বের করার একটা প্রসেস। মনে করেন এটা একটা ইন্টিগ্রেশন ফাংশন, তাই না? ইন্টিগ্রেশনের আপার একটা লিমিট থাকবে, লোয়ার লিমিট থাকবে, আর একটা ফাংশন থাকবে। fx একটা ফাংশন, এরপরে dx থাকবে। এটা হলো আমরা ইন্টিগ্রেশন একটা ফাংশন, নরমাল একটা স্ট্রাকচার। সূত্র এটা, এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করা ছাড়াই আমরা সহজে মান বের করতে পারবো। হয়তো 100% হবে না, কিন্তু কাছাকাছি যাবে, অনেক কাছাকাছি যাবে। যেটা এককালে কিন্তু এটাই, যখন ইন্টিগ্রেশন আবিষ্কার করার আগে কিন্তু এই নিউমেরিক্যাল মেথড দিয়েই মানুষ কাজ করতো। আচ্ছা, এখন সূত্রটা হচ্ছে এটা, ডেল এক্স বাই 2, ঠিক আছে, ফাংশন এক্স। দেখেন, আমি সূত্রটা দেখেন, সূত্রটা কিন্তু একটা রিদম আছে। এই জিনিসটা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা ইজিলি মনে রাখতে পারবো যদি আমরা জিনিসটা ধরতে পারি। আচ্ছা, ট্রাপিজোডিয়াল রোলে এক্স, ডেল এক্স বাই 2 থাকবে, এই জিনিসটা একটু মনে রাখবেন। আর প্রথম ফাংশন যেটা এক্স জিরোর ফাংশন থাকবে, এবং শেষে এফ এক্স এন। এন মানে আমি যদি এন পর্যন্ত নেই আর কি, সাধারণত জোড় সংখ্যা ধরতে হয়, ঠিক আছে।
আচ্ছা, এখন n আপনার ইচ্ছা, যত n এর মান যত বেশি ধরবেন এর রেজাল্টটা তত পারফেক্ট বের হবে। এখানে আপনি n 10 ও ধরতে পারেন, 12 ধরতে পারেন, 8 ও ধরতে পারেন, 100 ধরতে পারেন, ইচ্ছা। আচ্ছা, আমরা n ধরি। আচ্ছা, তার মানে আওয়াজটা কোথা থেকে আসছে? এই বেলি, আপনি ওই হ্যাঁ। একটা ওইটা আওয়াজ আছে, আমি এটা মিট করে দিচ্ছি। আচ্ছা তো ঠিক আছে, ঠিক আছে। আমি মিট করে দিচ্ছি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এই জিনিসটা একটু খেয়াল করেন। হ্যাঁ, আমরা যদি একটু খেয়াল করি, দেখেন এটা কি x0 ফাংশন এবং xn ফাংশন দুটো কিন্তু আস্ত থাকবে, মানে এটার সাথে কোনো গুণ থাকবে না, কিন্তু বাকিগুলির সাথে কিন্তু 2 গুণ। দেখেন fx1 2 fx2 2 fx3 2 fx4 এইভাবে 2 fx n-1, মানে x এর xn এর আগেরটা তো অবশ্যই x x n-1, তাই না? আচ্ছা তুষার ভাই, এনটা এই কি, লাইন, এন এর মানটা কি এখানে বলা থাকবে নাকি? আচ্ছা n এর মানটা আপনি ইচ্ছা বলতে পারেন, আবার আপনি আপনার কনসোলের মাধ্যমে দিতে পারেন। তবে n হচ্ছে কি, হচ্ছে এটাকে আমরা ইন্টারভ্যাল বলি, মানে কতগুলো পদ নিব। আমি যদি n এর মান 100 ধরি, তাহলে এটা এই ইন্টিগ্রেশনের মানটা একদম পারফেক্ট হবে। হ্যাঁ, আমি যদি 200 ধরি আরো পারফেক্ট হবে। আমি যদি 5-6 ধরি তাহলে কাছাকাছি যাবে। কাজে n এর মানটা হচ্ছে আপনার এটা আপ টু ইউ, আপনার উপর। যেহেতু আমরা এটা ইয়া করব, আমরা যদি হাতে করি তাহলে কিন্তু n এর মান আমরা সাধারণত ইউজুয়ালি যখন নিউমেরিক্যাল ইয়া করতো মানুষরা 8 10 হ্যাঁ এর মধ্যে রাখতো, কারণ এটা নির্দিষ্ট একটা, কারণ হাতে করতে হয় যেহেতু। আর যেহেতু আমরা কম্পিউটার করব, এটা আপনি যত বেশি দিবেন তত পারফেক্ট রেজাল্ট আসবে। আচ্ছা না, এখানে যে আমরা এন এর মান যদি 100 ধরি, তাহলে তো পদ সংখ্যা হচ্ছে 101টা না? হ্যাঁ, পদ সংখ্যা হবে 101টা। মানে কারণ এন এর মান যা ধরতাছি তার চেয়ে একটা বেশি, যেহেতু 0 থেকে শুরু। 0 থেকে শুরু। হ্যাঁ, কাজে n এর মানটা আসলে এখানে জোর ধরতে হবে। এটা ট্রাপিজয়েডাল রুলে ইয়ে হচ্ছে জোর ধরতে হবে। হ্যাঁ, তো জোর ধরলে আপনার জিনিসটা পারফেক্ট আসবে। আচ্ছা, এখন এই পর্যন্ত কি বুঝছি আমরা, এই লাইনটা, সূত্রটা? তুষার ভাই, সূত্র, এন এর মানকে অলওয়েজ জোর ধরতে হবে। n এর মান এই জায়গায় জোর ধরতে হবে ট্রাপিজয়েডালের ক্ষেত্রে। আর সিমসামের ক্ষেত্রে আমার আলাদা দিন, ওটা আমি পড়ে দিচ্ছি। এটা জোর ধরলে বেটার। স্যার মনে 4 ধরতে বলছিল। হ্যাঁ, এটা ইচ্ছা, আপনি 6 ধরতে পারেন। ওকে ওকে। আপনি মনে করেন আমি 30 ধরে পারফেক্ট রেজাল্ট পাচ্ছি। যেমন আপনার যদি এটা ইন্টিগ্রেশন করে যে রেজাল্টটা পাওয়া যায়, হ্যাঁ, সেটা আপনি 30 ধরলে আর প্রায় কাছাকাছি। আর যদি আমরা 5 4 8 12 এসব ধরি, তাহলে একটু কাছাকাছি যায় আর কি, পারফেক্ট আসে না। আচ্ছা, আমরা কি সূত্রটা এখন লিখতে পারবো না? দেখেন, এটা মুখস্থ করার কিছু নাই। এটা হচ্ছে del x/2। তারপরে ফাংশন গুলো কিন্তু যোগ, প্রথম জিরো ফাংশন মানে প্রথম ফাংশনটা এবং শেষ ফাংশনটা কিন্তু কোনো গুণ ছাড়াই কিন্তু যোগ করছি, আর বাকিগুলি 2 গিয়ে গুণ করা হয়েছে, তাই না? এই লাইনটা কি বুঝছেন সবাই? জি। আচ্ছা, আমাদের কিন্তু এটা প্রুফ আসবে না, কাজে আমাদের প্রুফ করার কোনো ভয় নেই, যেটা ম্যাথ না। কাজে আমাদের প্রুফ দরকার নেই, সূত্রটা খালি মুখস্থ করব। সূত্রটা মুখস্থ করার কিছু নাই, একটু মনে রাখেন এখানে del x/2, আর এখানে এই হচ্ছে তুষার ভাই, হ্যাঁ তুষার বলেন। ভাইটা জানি কোন সাবজেক্টের পড়াশোনা? এটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, সরি মেথড, নিউমেরিক্যাল মেথডের। আচ্ছা নিউমেরিক্যাল মেথড। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, নিউমেরিক্যাল মেথডের একটা পার্ট হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। নিউমেরিক্যাল মেথড দিয়ে আমরা ইন্টিগ্রেশন কিভাবে করব? আমরা নরমাল ইন্টিগ্রেশন মেথড দিয়ে কিন্তু এটা করতে পারি, সূত্র ফলায় ইন্টিগ্রেশন। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করব না, আমরা কি করব, নিউমেরিক্যাল মেথড দিয়ে এটা সলিউশন করব। আর নিউমেরিক্যাল মেথডটা আমরা কিভাবে আমাদের প্রোগ্রামে আমি ডাইভার্ট করব, এটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন ট্রাপিজয়েডাল রুলে এই সূত্রটা এটা, হ্যাঁ, রুলটা হলো এটা সূত্র। তাহলে সূত্রটা দেখেন, আসলে কিন্তু অনেক ইজি। এরপর আবার বলতেছি, del x/2, আর প্রথম ফাংশনটা আস্ত থাকবে, শেষের ফাংশনটা আস্ত, মাঝখানে কি হবে, মাঝখানে হচ্ছে সবগুলো 2 দিয়ে গুণ হবে। ঠিক আছে, বুঝতে পারছেন?
এটাকে আমি দ্বিতীয় লাইনে একটু গুছাই লিখছি, দেখেন ডেল বাই এক্স বাই টু ফাংশন, মানে যেহেতু প্রথম ফাংশন আর দ্বিতীয় ফাংশন শেষ ফাংশন কোনো দুই দিয়ে গুণ নাই, এই দুইটা আমি আলাদা লিখছি। আর বাকি টু ইনটু দেখেন x1 x2 x3 এভাবে n - 1 পর্যন্ত লিখছি। এই লাইনটা কি বুঝতে পারছেন? গেছেন কেন? জি বুঝছি। আচ্ছা, এরপরে আমি ডেল বাই এক্স ডি ধরি। যেহেতু আমাদের কম্পিউটারে আপনার টাইপ করতে ডেল বাই এক্স অনেক কঠিন, আমি ডি লিখি, অসুবিধা নেই। সব উদাও। আচ্ছা, এখন x0 মানে কি? x0 হচ্ছে আমি যদি এখান থেকে তাকাই, আমার প্রথম ইনিশিয়াল লিমিট, লোয়ার লিমিট কি? এ না, এ থেকে তো শুরু। আসলে fx নট মানে fx0 আর কিছুই না, এটা হচ্ছে এটা ভ্যালু। আমি যদি মান বসাই তাহলে এটাই কিন্তু এটা ভ্যালু। এই জন্য আমি এটা পরিবর্তে আমি কি লিখতে পারি? f ফাংশন অফ a লিখতে পারি। এবং xn এর পরিবর্তে কি শেষের ফাংশনটা আমরা লিখতে পারি এখানে ফাংশন অফ b। এই দুইটা এভাবে আমরা লিখবো, সব সময় লিখবো এখন থেকে। এই যে ট্রাপিজয়েডিয়াল রুল বলেন, সিম্পসন রুল বলেন, এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, আমাদের এই রাশিমালার প্রথম অক্ষরটা হচ্ছে ইনিশিয়াল হচ্ছে a, যেহেতু আমরা শুরু করছি, তাহলে ফাংশন অফ a হবে, ঠিক আছে? আর xn হচ্ছে ফাংশন অফ b। b কেন? এটা আমি b আমার ইকুয়েশনের, এটা কি আপার লিমিট। হ্যাঁ, ইন্টিগ্রেশনের দুইটা লিমিট থাকে না, আপার। কাজে আমি ফাংশন অফ xn না লিখে ফাংশন অফ b লিখবো এখানে। মানে আমি জাস্ট ডিভাইড করতেছি, দেখেন কিভাবে। আচ্ছা, আর 2 মানে 2 এর জায়গায় 2 আছে। আর এগুলি কি জিনিস? এগুলো হচ্ছে সাম অফ x1 টু xn - 1। বুঝতে পারছেন এই জিনিসটা? এগুলো কিন্তু যোগ, দেখেন যোগ। এই ফাংশন x1 থেকে ফাংশন x ইনটু ফাংশন xn - 1 পর্যন্ত এই সামেশনটাই হচ্ছে এখানে এই ঘরে বলবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটু কথা ছিল। কথাটা হচ্ছে কি যে আচ্ছা, বলেন। আপনি যে ওই যে ফাংশন অফ এ ফাংশন অফ বি ধরলেন, হ্যাঁ, আর হ্যাঁ। আমরা যে সূত্রে যে আমরা ওই যে যেমন ডেল এক্স বি মাইনাস এ ধরছি, এখানে বি আর এ তো বুঝাইছে আপনার আপার লিমিট এবং লোয়ার লিমিট কে, তাই না? কিন্তু হ্যাঁ। আর ওইখানে ফাংশন অফ এ ফাংশন অফ বি তো তাহলে এই বি আর হে বি তো আর এক না। বুঝি না আপনার কথা। আমার কথাটা কোন হচ্ছে বি? আপনি নিজে যে ডি বাই টু থার্ড ব্র্যাকেট তারপর হ্যাঁ, d ফাংশন বাই অফ, 2 হলো। আচ্ছা হ্যাঁ ফাংশন হ্যাঁ, অফ এ ফাংশন অফ a। ফাংশন অফ বি ধরছেন না, তাহলে হ্যাঁ 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 এ আর বি কি যে আপার লিমিট আর লোয়ার লিমিট যে এখানে এ বি ধরছেন ওই দুটো আবার এক হ্যাঁ হয়ে হ্যাঁ গেল না? হ্যাঁ। না, আমি বলি এই দুইটাই তো ধরছি। আপনি দেখেন এদিকে, দেখেন আগের লাইনে ফাংশন অফ x নট মানে কি? x নট মানে আমার এখানে যে আমার ফাংশনটা থাকবে, এখানে আমি আমার লিমিট এই যে এখানে লোয়ার লিমিটটা যে বসাবো, বসে যে মানটা পাবো এটাই তো f1। এরপরে হলো হচ্ছে f2, এভাবে বাড়তে থাকবে। হ্যাঁ, বাড়তে বাড়তে আপনার এই ফাইনাল স্টেজে আমাদের এখানে যে মানটা থাকবে এটা বসাবো, ঠিক আছে? তাইলে কি আপনার এই যে ফাংশন অফ এক্স নট যেটা, এটা কি লোয়ার লিমিটের মান? ফাংশন অফ লোয়ার লিমিট বসালে কি ওই মান হবে? হ্যাঁ হ্যাঁ, x নট হচ্ছে লোয়ার লিমিট, ইনিশিয়াল লিমিট। আমরা আর কি, আমরা যখন আমাদের ইন্টিগ্রেশনটা যখন আমরা শুরু করব, কোথা থেকে শুরু করব? লোয়ার লিমিট থেকে। ইনিশিয়াল লিমিট থেকে অবশ্যই। হ্যাঁ, লোয়ার লিমিট থেকে শুরু করতে হবে। আর শেষ করবো কোথায়? আপার লিমিট। আমি এখানে n এর মান যতই ধরি, আমার কিন্তু এই ইন্টিগ্রেশনের শেষ কিন্তু b থাকবে, তাই না? আমরা জানি না b এর মান কত, শেষ কিন্তু b থাকবে। b এর মান এখানে আপনার ইকুয়েশন টু ইকুয়েশন ভেরি করবে, তাই না? কিন্তু আপনি জিনিসটা দেখেন, এখানে লোয়ার লিমিট বলতে কি বোঝাই আমরা? আপার লিমিট মানে কি? লোয়ার লিমিট হচ্ছে আমরা ইন্টিগ্রেশনটা শুরু করব যে লিমিট থেকে, যে মান থেকে। হ্যাঁ, আর আপার লিমিট মানে কি? শেষ হবে যে মানে। যেমন এই যে আমাদের এখানে এ থেকে শুরু বি থেকে বি পর্যন্ত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ থেকে শুরু হয়ে বি পর্যন্ত যাবে এরিয়াটা, ঠিক আছে? মানে সীমানাটা। ঠিক এই জন্য আমাদের এই এফএক্স টা হলো এ পয়েন্ট থেকে শুরু হবে, ভিতরের পয়েন্টগুলো যোগ হইতে 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 শেষ পয়েন্ট হচ্ছে এক্সএন। এক্স্যাক্টলি এক্সএন মানে কি? বি পয়েন্ট। এখন আপনি বলতে পারেন, হ্যাঁ, এক্সএন মানে বি পয়েন্ট না? এখন আপনি আমাকে বলতে পারেন, আমি যদি এন 100 ধরি আর বি যদি আমি 10 ধরি, তাহলে কিভাবে হলো?
আসলে কি এই দেখেন আপনি এ থেকে বি পর্যন্ত আপনি এন যদি মনে করেন এন কত ধরবেন, মনে করেন এন ধরেন হচ্ছে আপনার 12 বা এন হুম। 10 ধরেন, ঠিক আছে হুম। এখানে, আর এখানে বি এর মান ধরেন 8, তাহলে হুম। কিভাবে হবে? একটা প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ, তখন তো মান তো তখন এক হবে না। না এক হবে না, কিন্তু আমি তো বলি নাই এক্স এন মানে বি, আমি তো এটা বলি না, আমি বলছি কি দেখেন আপনি এর মান এখানে এই জায়গায় এক্স জিরো বসাই দেন, এইখানে এর জায়গায় আমার কার্সার দেখতেছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, আর বি এর জায়গায় বসাই দেন হচ্ছে এক্স এন, বসালেন মাঝখানে আপনি যদি এই এন এর মান যদি 100 ধরেন তাহলে মাঝখানে 100 ভাগ হবে, ক্লিয়ার না? আবার বুঝতে পারছেন? তো বিষয়টা খেয়াল বুঝলাম না। আচ্ছা আমি বলি আপনাকে, আপনি মনে করেন আপনি এখানে আমাদের এই ইকুয়েশনের প্রথম ফাংশনটা কত, এক্স এক্স নট এক্স জিরো, এটা তো বুঝছেন? হ্যাঁ। আমাদের ফাংশনের প্রথম রাশিটা কত, আমাদের এই রাশিমালার প্রথম পদটা কত, এক্স নট, আর শেষ পদ কত, এক্স এন, ফাংশন অফ এক্স এন। হ্যালো, জি। আচ্ছা ফাংশন অফ এক্স এন, আচ্ছা আর আমাদের ইকুয়েশনের প্রথম পদ কত, মানে ইন্টিগ্রালের প্রথম পদ কত, মানে প্রথম লিমিট কত, এ, এ। হ্যাঁ, আর শেষ লিমিট কত, বি। বি। হ্যাঁ, এই জন্য আমরা এখানে প্রথম পদের ক্ষেত্রে যে ফাংশন যে মানটা বের হবে, আসলে এই মানটা আসলে কিছুই না, এটা হচ্ছে আমাদের লোয়ার লিমিটের ফাংশনের মান, খালি একটু বুঝেন, ঠিক আছে? এই জন্য আমি লোয়ার লিমিটটা যেহেতু শুরু, এখানে এটা হলো শুরুর পদ, তার মানে আমি শুরুর লিমিটটা দিয়ে আমি এখানে বসাবো। হ্যাঁ, আমি ইন্টিগ্রেশনে কিন্তু কনভার্ট করতেছি। আচ্ছা, আর শেষের পদটা ধরবো হচ্ছে ইন্টিগ্রেশনের আপার পদটা, বুঝতে পারছেন? জি, ঠিক আছে। মানে আমাদের ট্রাপেজিয়ার রোল বলেন বা এই যে নিউমেরিক্যাল মেথডটা এরকমই, আমাদের যখন ইন্টিগ্রেশনের যখন দুইটা লিমিট থাকবে, আমি এন তম লিমিট হচ্ছে বিটা এবং প্রথম পদ হচ্ছে এটা, এখন বুঝছেন? জি, জি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি প্রথম পদের জায়গায় আমি ফাংশন এ বসাবো, মানে লোয়ার লিমিট বসাবো, এবং শেষ পদের ক্ষেত্রে আমি আপার লিমিট বসাবো। আচ্ছা, প্লাস 2 এবং এগুলি কি, এগুলি যোগ করব, যোগ করার পরে সাম পাবো একটা, তাই না? সাম পাবো। এই পর্যন্ত কি বুঝছেন? কোন লাইন বুঝেন না কেউ বলেন? ঠিক আছে। আর কি এই বেলি বুঝছেন? এই পর্যন্ত বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আসছি আমি, আচ্ছা বুঝতেছি। আচ্ছা, না বুঝতে বলেন। আচ্ছা অবশ্যই অবশ্যই বুঝি। আচ্ছা, এখন আমরা যদি এই পর্যন্ত বুঝি, এখন আসেন আমি এই ইন্টিগ্রেশনটা কি হবে, তাহলে আমি d/2 ফাংশন অফ a ফাংশন অফ b প্লাস এই পুরোটা সাম, তাই না? 2 ইনটু সাম, আমি সাম ধরবো, সাম, এগুলো যা বের হবে সবই তো সামই বের হবে, তাই না? আমি এখন এই লাইনটা এভাবে লিখবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, দুইটা সূত্র মনে রাখতে হবে, এই পর্যন্ত কেন বুঝছি, এই লাইনগুলো আপাতত বোঝার দরকার না, আপনি এই ইন্টিগ্রাল ইনটু d/2 fa প্লাস fb প্লাস সাম, আমরা কিন্তু এখান থেকে এই লাইনটা কনভার্ট করলাম, এই লাইনটা কি আমরা বুঝছি? জি। আচ্ছা। জয়দুল ভাই, হ্যাঁ ভাই, বুঝছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে তোলে যে ডেল এক্স কে কি ডি দ্বারা প্রকাশ করছি? হ্যাঁ আমরা ডেল এক্স কে ডি দ্বারা প্রকাশ করছি, কারণ ডেল এক্স লিখতে টাইপ করতে সমস্যা, আমরা ডি লিখছি, আচ্ছা আচ্ছা, এটা ঠিক কোনো আছে। ব্যাপার না। ওকে ওকে। হ্যাঁ, আচ্ছা এখানে দুইটা সূত্র আছে, আমি এই সূত্র দুইটা যাওয়ার আগে আমি এখানে এই 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 সামটা কি, আমরা তো সাম লিখলাম, প্রোগ্রামিং ভাষায় সাম লিখছি, আমি কিন্তু একটা প্রোগ্রাম করে ফেলছি অলরেডি, কিন্তু ম্যাথে কিন্তু এই সামটা মানে কি, মানে এটা এখানে হচ্ছে 2 যে আছে, তাই না? x1 থেকে আপনার x ওই যে হ্যাঁ, x n - 1 n - 1 পর্যন্ত সবগুলোর হ্যাঁ যোগফল। সাম, হ্যাঁ এই যে সূত্রটা হলো এটা, নিচের সাম ইকুয়াল টু সাম প্লাস 2 ইনটু fx, হ্যাঁ সূত্র এটা কিন্তু, কারণ এখানে 2 কেন, এই 2 তাই না? এই 2 যদি না থাকতো তাহলে আমি কি লিখতাম, সাম প্লাস fx, মানে কি প্রত্যেকটা পদ এক একটা পদ যোগ হবে, হ্যাঁ মানে ইনিশিয়াল সাম থাকবে 0 প্লাস fx, পরে fx প্লাস fx, এভাবে আস্তে আস্তে কিন্তু বাড়বে, এই জন্য এটা সামের সূত্র, এটা মনে রাখবেন, এটা সব ক্ষেত্রে ইউজ হবে।
সাম ইকুয়াল টু সাম প্লাস এফএক্স, কিন্তু আমরা 2 বসাইছি কেন এখানে? ওই যে সবগুলো আগে তো টু গুণ আছে। হ্যাঁ 2 গুণ আছে, এই জন্য আমরা 2 বসাই। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আর আমাদের এই ইন্টিগ্রেশনের সূত্রটা হচ্ছে আমরা এখান থেকে আমরা এভাবে লিখতে পারি, সিম্পল ডি বাই 2 তুষার ভাই, এফ এ প্লাস এফ বি প্লাস সাম। হ্যাঁ বলেন। তুষার ভাই, যে টুটা কই গেল? Hello? সামের আগে যে টুটা। হ্যাঁ হ্যাঁ, এই যে 2টা এই নিচের দিকে দেখেন, এই সাম মানে কি? নিচে লাইনে সাম ইকুয়াল টু কি? সাম সাম প্লাস 2 এফএক্স এখান থেকে এই লাইনে, বুঝতে পারছেন? এটা যোগ হয়ে এই গেছে, যে ওই যে নিচের সামের লাইনটা সাথে দেখেন। ওই গুণ হ্যাঁ, ফলগুলো হ্যাঁ। যোগ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামের সাথে যোগ গুণ করে আমি একটা সাম আসতো, মানে সামের সাথে 2 গুণ করলে তো সামের একটা অংশ, এই জন্য আমি এটা সাম লিখছি। এই সাম মানে কি? সাম হলো আসলে এটা আমরা প্রোগ্রামিং ভাষায় আর কি সব সাম যোগ করলে সাম ধরি, সামেশনকে সামই ধরি, তাই না? আপনি যদি 100টা যোগ করেন সামই বলবো আমরা। আবার সামের সাথে 7ও যোগ 8ও গুণ করেন তাহলে আমরা সামই বলবো। কেন? কারণ আমরা এই সাম মানে কি, এই সাম হচ্ছে আমার তীর চিহ্ন দিয়ে রাখা হচ্ছিল। হ্যাঁ, এই সাম মানে হচ্ছে আপনার এখানে সাম প্লাস 2 ইনটু এফএক্স। ঠিক আছে? আরো দুইটা সূত্র আমরা এটা একটু মনে রাখবো। এটা হচ্ছে xi ইকুয়াল টু a প্লাস i dx, i del x, বা আমরা যেহেতু del x কে d ধরছি আমরা এটা লিখতে পারি a প্লাস i d। হ্যাঁ, আর d ইকুয়াল টু আমরা কি, del x ইকুয়াল টু কি b মাইনাস a বাই n, অ্যাবসলিউট ভ্যালু। এটা কি জিনিস? অ্যাবসলিউট ভ্যালু। আচ্ছা, আমি দুইটা এই সূত্রগুলো আমি একটু বড় করে দেখাইতেছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই দুইটা সূত্র আমাদের মনে রাখতে হবে। এই যে ডেল এক্স, ঠিক আছে। ডেল এক্স কে আমরা ডি ধরছি না? আচ্ছা, ডেল এক্স কে আমরা, ডেল এক্স এর সূত্র হচ্ছে বি মাইনাস এ মাইনাস বি না, কিন্তু মানে বিষয়টা হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই এন। এটা হচ্ছে সূত্রটা। সরি। আচ্ছা, আমি 1 মিনিট, আপনারা একটু দেখ। শহীদুল ভাই, এনটা কি?
হ্যাঁ তুষার ভাই, হ্যাঁ রকি ভাই কি বলতেছিলেন এখানে? এই সূত্রটা বুঝছি আমরা, d ইকুয়াল টু বি মাইনাস এ আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বাই n। হ্যাঁ, n হচ্ছে আমরা কতগুলো নিব, পদ নিব। হ্যাঁ, আচ্ছা। আর আমরা এটাকে আমরা প্রোগ্রামিং এ তো এমনি লিখতে পারবো না, আমরা লিখবো এইভাবে d ইকুয়াল টু এফ এ বি এস। হ্যাঁ, ফাংশন অ্যাবসোলিউট বলে আর কি, এফ এ বি এস। আচ্ছা না ডিটা ডেল এক্সটাকে তো শুধু ডি দ্বারা প্রকাশ করে দিলেই এফএক্স লিখতে হবে? না না, এফএক্স হচ্ছে এই যে অ্যাবসলিউট ভ্যালুর মান। হ্যাঁ, এফএক্স হচ্ছে কি অ্যাবসলিউট ভ্যালু। আমরা এই যে অ্যাবসলিউট ভ্যালু কে আমরা কিভাবে লিখি ইয়াতে সি প্রোগ্রামে এইভাবে, এটা হচ্ছে আপনার একটা লাইব্রেরি FABS ফাংশন। হ্যাঁ, এফএবিএস লাইব্রেরি ফাংশন। এটা দিয়ে লিখলে আপনার এই আমার অ্যাবসলিউট ভ্যালুটা বের হয়ে আসবে। হুম, বি মাইনাস এ বাই এন। ঠিক আছে, এই লাইনটা মনে রাখবেন, আমরা সবাই মনে রাখবো এটা। শুধু এই ক্ষেত্রে না, সি প্রোগ্রামের সব ক্ষেত্রে যদি আপনার ডট ম্যাথ ইয়া নেই, লাইব্রেরি ফাংশনটা নেই, তাহলে এখানে এফএবিএস টা আপনার ইয়া বের হবে, আপনার অ্যাবসলিউট ভ্যালু বের করবে। আচ্ছা, আবার আরেকটা ইম্পর্টেন্ট সূত্র xi ইকুয়াল টু a প্লাস i। ভাই এখানে কি এই যে অ্যাবসলিউট ভ্যালু কি বের করতেই হবে? হ্যাঁ, অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে, না হলে হয় না। কারণ আপনার যদি মাইনাস আসে পড়ে তাহলে জিরো আসে। আপনি অ্যাবসলিউট ভ্যালু ছাড়াও করতে পারেন। হ্যাঁ, যদি অনেক ক্ষেত্রে মাইনাস আসে তখন তো মাইনাস নিবেন না, অ্যাবসলিউট ভ্যালুটা নিবেন, তো সেই ক্ষেত্রে কিন্তু জিরো আসে। এজন্য এফ বি এফ এফ এক্স এ মানে অ্যাবসলিউট ভ্যালুটা দিয়ে করলে আর কি সুবিধা। ঠিক আছে, আচ্ছা। এখানে xi ইকুয়াল টু a প্লাস আইডি, তার মানে আমাদের এই দুইটা সূত্র। হ্যাঁ, এই লাইনটা এবং এই লাইনটা মনে রাখলে আমরা ইজিলি প্রোগ্রামিং এ কনভার্ট করতে পারবো ইকুয়েশনটা। তাহলে আমি এখন আমি আগের আগে আচ্ছা ওই যে স্লাইডে যাই। এখানে যে আরেকটা বললেন যে xi ইকুয়াল a প্লাস i প্লাস ডেল এক্স বা ওই যে ডি যেটাই বলি না কেন, আই ডি এই যে হ্যাঁ, আইটা দ্বারা কি বুঝেছেন আই কি যে ওই যে আমরা যখন আই হচ্ছে পদ সংখ্যা। আমি বলি আই হচ্ছে পদ সংখ্যা। আই মানে কি পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এরকম। হ্যাঁ, আই হচ্ছে এখানে এখানে x টু দি পাওয়ার 4, এখানে আই কত? 4। হুম, হ্যাঁ, এটাই আই এর মান, এটাই বোঝাচ্ছে। তার মানে আমি যদি এখানকার x এর মান এখানকার মানটা বের করতে চাই, তাহলে আমাকে a প্লাস i ইন্টু ডি দিয়ে ইকুয়েশনটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তার মানে আমাদের এই দুইটা লাইন আমাদের মনে রাখতে হবে, xi ইকুয়াল টু a প্লাস id আর d ইকুয়াল টু অ্যাবসলিউট ভ্যালু অফ b মাইনাস a বাই n। আর ইকুয়েশনটা হলো এত বড় ইকুয়েশন এখন মনে রাখার কোনো দরকার নাই, খালি এই ইকুয়েশনটা মনে রাখলে হবে, এই যে এই লাইনটা। ঠিক আছে, তাহলে আমরা ট্রাপিজোডিয়াল রুলটা কি বুঝছি? হ্যালো, হ্যাঁ জি আমি মোটামুটি বুঝছি আর কি। রকি ভাই হ্যাঁ তুষার ভাই, আমিও বুঝছি, আর একটু দেখতে হবে আর কি, সমস্যা নাই। আচ্ছা, তাহলে দেখেন, এটা মনে রাখার শর্টকাট পদ্ধতি হলো, আমাদের এই সূত্রটা তো আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের যে তিনটা সূত্র, হ্যাঁ, এরিয়া বের করার বা ইন্টিগ্রেশন বের করার তিনটা সূত্র কিন্তু একই রকম। আমরা দেখবো একটু পরে সিম্পসন। প্রথম পদটা এবং শেষ পদটা কিন্তু একলা থাকবে, এটা পর্যন্ত কোনো গুণ হবে না, আর বাকি পদগুলিতে 2 দিয়ে গুণ। ঠিক আছে, এরপরে এখান থেকে আমি কিন্তু এই লাইনটা আসছি, তুষার ভাই এই লাইনটা কি? এখন হ্যাঁ হচ্ছে বলেন। যে সমস্যা হচ্ছে কি, মানে অ্যালগরিদমটা মোটামুটি বুঝছি আমি, কিন্তু আমার আচ্ছা কোডিং এ যে প্রবলেম। আচ্ছা, আমি কোডে চলে যাচ্ছি, দেখেন আমি কোডে চলে যাচ্ছি, কোডটা একটু বড় করে দেখেন নাকি? এটা একটু বড় করেন। এই যে বড় করে দেন, এটা বড় করে দিলে
এই শর্টকাট কি বলেন? শর্টকাট কি বলেন? ওই কন্ট্রোল আলট্রা কন্ট্রোল ইয়ে ধরে আপনি প্লাস দেন, কি ধরবো? আলট্রা, হ্যাঁ হ্যালো, ওই যে কন্ট্রোল হ্যাঁ? আলট্রা, কন্ট্রোল আলট্রা ধরে আপনি ওই যে আরে কন্ট্রোল চাবি ধরে ঘুরান, ওই যে ইটা স্ক্রোল ঘুরান। বার ঘুরান, স্ক্রোল বারটা হ্যাঁ। ঘুরান কন্ট্রোল আলট্রা ধরে। বুঝছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন দেখেন আমাদের ইকুয়েশনটা কি, স্যার যে দিচ্ছে আমাদের ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা যে এই যে বক্সের মধ্যে দেখছেন উপরে হচ্ছে আপার লিমিট 8, লোয়ার লিমিট কত 0 রুট ওভার এক্স ডিএক্স। এটা হচ্ছে স্যারের ইকুয়েশনটা, এই ইকুয়েশন আমাদের বের করতে হবে। একটু মনে রাখি আমরা আপার লিমিট কত, আপার লিমিট 8, এখানে 8 8, লোয়ার লিমিট 0 0 আর ফাংশনটা হচ্ছে রুট ওভার এক্স, আর n ঠিক আছে। n হ্যাঁ n হচ্ছে এখানে 4, স্যার 4 বলছে 4 ধরতে, আপনি বড় ধরতে। ইচ্ছা স্যার 4 ধরতে বলছে, যেহেতু স্যার আমাদের ম্যানুয়ালি করাইছে এই জন্য আমরা 4 ধরছি, যাতে করতে আমরা ইচ্ছা আমরা বেশি ধরবো। আচ্ছা এখন আমি ইয়াতে চলে যাই, কোড ব্লকসে চলে যাই। এখানে আমি দেখেন ইনক্লুড হ্যাশ ইনক্লুড স্টুডিও এইচ ধরছি, আর ম্যাথ যেহেতু ম্যাথ ফাংশন ইউজ করছি ম্যাথ ধরছি, ঠিক আছে। এখানে আমাদের রুট ওভার এই যে এই ফাংশনটা আমি ডিক্লেয়ার করতেছি এখানে, ঠিক আছে, ডাবল ধরছি, আর ফাংশনটা হচ্ছে স্কিউআরটি এক্স, মানে রুট ওভার এক্স কে আমরা কি লিখতে পারবো স্কয়ার রুট আচ্ছা এক্স এভাবে লেখে, এটা কোন তাই না? ফাংশন, এটা কোন ফাংশনটা? ওই আমাদের মূল ইকুয়েশনের রুট এক্স। এটা এটা তুষার ভাই আপনার কথা আটকে যাচ্ছে। আচ্ছা এখন বুঝতেছেন হ্যাঁ বোঝা যায়। আমাদের অঙ্কের ইকুয়েশনটা কত, আমাদের ওই- অঙ্কের ইকুয়েশনটা কত, ইয়া রুট এক্স ওইটা। রুট এক্স, ও হ্যাঁ হ্যাঁ শুধু রুট এক্স, এটাই তো, হ্যাঁ হ্যাঁ এটাই রুট তো। এক্স, হ্যাঁ হ্যাঁ এটাকে আমি কিভাবে লিখবো, রুট এক্স আমি সি প্রোগ্রামে কিভাবে লিখবো বলেন? স্কোয়ার দিয়া ওই যে এস কিউ আর টি। হ্যাঁ এই যে স্কিউআরটি এক্স, হ্যাঁ হুম এটাই তো। ইকুয়েশনটা তো ছোট, স্যার যদি এক্স স্কয়ার প্লাস 1 দিত আমি এখানে দিতাম কি প্লাস 1 দিতাম, মানে এটা আমাদের আপনার ফাংশন একটা ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে সি প্রোগ্রামের নরমাল একটা ফেনোমেনা, ফাংশন দিয়ে আমরা কাজ করব। এখন মেইন ফাংশন শুরু, ইন্টিজার এ হচ্ছে কি লোয়ার লিমিট 0 আমি ধরছি, 0 দিয়ে দিলাম যেহেতু 0। আচ্ছা বি আপার লিমিট 8 এন 4, আপনি ইচ্ছা করেন, আপনি ইচ্ছা করলে এখানে বেশিও ধরতে পারেন, আমি 4 যেহেতু স্যার বলেছে 4 ধরতে 4 ধরছি। আর আই, ঠিক আছে, আই হচ্ছে পথ, আর ডাবল ধরছি ডি, যেহেতু ডি কি একটা ডিফারেন্সিয়াল একটা মান, কাজে এটা অনেক বড় আসবে, কাজে আমি ডি ধরছি, এক্স এক্স ডাবল ধরছি, আর সাম ইনিশিয়াল ভ্যালু কত ধরবো 0, এটা হচ্ছে গদবাঁধা নিয়ম। হ্যাঁ আমরা যখন প্রোগ্রাম করব সামের প্রথম ভ্যালু আমরা 0 ধরবো, নালে কিন্তু প্রথম ভ্যালু 0 না গার্বেজ ভ্যালু আসবে। এরপর কি ইন্টিগ্রাল, ইন্টিগ্রাল হচ্ছে আমরা যেটা বের করব, ঠিক আছে। আচ্ছা এরপর ডি এর মান বসাইছি, ডি কি অ্যাবসলিউট ভ্যালু, এফ এ বি এস মানে কি, এই যে এখানে যেমন এসকিউআরটি ধরছি না, এখানে এফ এ বি এস এটা কি অ্যাবসলিউট ভ্যালু, বি মাইনাস এ বাই এন, এই লাইনটা ঠিক আছে। জি আচ্ছা এখন দেখেন ফর আই এর মান 1, 1 দিয়ে আমি শুরু করলাম, ঠিক আছে। 1 দিয়ে কেন শুরু করছি, আই নট কই গেল, এক্স নট কই গেল শহীদুল ভাই? জি ভাই। এখানে আই এর মান 1 ধরছি না আমরা, কেন এখানে তো 0 ধরা যেত, 0 ধরতে পারতাম না? না ওইটা তো আমরা, এটা তো শুধু খালি ওই যে সামের মানটুকু নিব এখান থেকে। হ্যাঁ কারণ আমার সামের মান কিন্তু 1 থেকে, 0 না, ওয়ান কিন্তু থেকে, না খেয়াল করে 0 থেকে দেখছেন? না, এমনকি 0 থেকে না, শেষেরটাও নাই। না শেষেরটা নাই। দেখেন আমি বলতেছি, এই দেখেন এখানে খেয়াল করেন, এখানে হচ্ছে এই 0 থেকে, মানে সরি এই যে সামের মান হচ্ছে x1 থেকে, এবং শেষেরটাও নাই, শেষেরটার আগেরটা n মাইনাস আচ্ছা। 1। n minus 1, কাজে আমি এখানে আমি প্রোগ্রামটা কি ধরছি, এখানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 1 ধরছি, এবং n এর ছোট মানে n minus 1, আই এর মান কত হবে, আমি কিন্তু
লেস দেন ইকুয়াল টু ধরে নাই, আমি করছি কি লেস দেন 1 i, তার মানে কি হবে n - 1, হুম, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, আর 1 1 করে বাড়বে। আর এখানে x এর মান আমি কত জানি? x এর মান কত? a প্লাস id, মনে আছে? হুম, আচ্ছা আচ্ছা, এখানে x এর মান হচ্ছে a প্লাস id, এই জিনিসটা কি বুঝছেন? এটা সূত্র, এই যে এই দুইটা, এই লাইনটা এবং এই লাইনটা, হ্যাঁ, এই লাইন, এই দুইটা কিন্তু আমরা থিওরি আমরা বসাই দিছি, আচ্ছা ঠিক আছে? এখানে যখন i এর মান 1 হবে তখন তো আমাদের x1 এর মানই বের হবে, তাই না? হ্যাঁ, x1 মান বের হবে, আচ্ছা, ওকে। i এর মান 2 হলে x2 এর মান বের হবে। আচ্ছা, এখানে সাম ইকুয়াল টু সাম প্লাস 2fx, এই 2 কোনটা? ওই যে সূত্রের 2, আমরা কি সবসময় 2 কি গুণ গুণ অবস্থায় থাকবে, ছিল, হ্যাঁ গুণ থাকবে। হ্যাঁ। আচ্ছা, আর ফরের বাইরে, ফর লুপের বাইরে আমরা কি ইন্টিগ্রালের এই মানটা, ইন্টিগ্রালের কি এই সূত্র দেখছেন? হ্যাঁ ঠিক d আছে। by 2, into fa, ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b প্লাস সাম, সাম কোনটা? এই সামটা, ঠিক আছে? এই সামের যে ফাইনাল রেজাল্টটা এখানে ঢুকবে। আচ্ছা, প্রিন্ট হবে ইন্টিগ্রাল এত। আচ্ছা, তাহলে আমি এখন কি বুঝছেন এটা? হুম, ঠিক আছে। রকি ভাই দিয়ে কথা বলে না। ভাই ভালোভাবে ক্লিয়ার হয়ে ক্লিয়ার ক্লিয়ার হ্যালো, ক্লিয়ার ভাই। আচ্ছা আমি একটু রান করে দেখি, হ্যাঁ। রান করেন। এখানে দেখেন 14.555 সামথিং, ঠিক আছে? আমি যদি এটা দেখেন, এখানে n এর মান যদি আমি বাড়াই দেই, এর মান যদি আমি 30 করি, দেখেন কত হয়। আচ্ছা n এর মানটা কি ইউজার কাছ থেকে নিয়ে করা যায় না? হ্যাঁ, নিয়ে করা যায়, ঝামেলা তো দরকার নাই, স্যার তো বলে দিছে যত ইয়া করতে, লাইট। কি বলে, হ্যাঁ যত ইয়ে করতে। এখানে এই পুরো জিনিসটা হলো আমি গবেষণা করে বের করছি, বুঝছেন? কিন্তু নেটে অনেক হাবিজাবি আছে, আপনি না দেখেন আমি এখানে আপনার কোডটা সুন্দর হইছে। নেট শুনে, নেট কিন্তু আগেও গাড়ছে, এটা দেখছি, এজন্য আমার কাছে অজবরল মনে হইছে কোডিংটা। অ্যালগরিদমটা বুঝছি, হ্যাঁ, বাট আমি কোডিংটা আপনি দিয়ে ঝামেলা দেখেন করে ফেলতেছি। কোডিংটা কিন্তু একদম ইজি, স্যার যেভাবে বুঝাইছে সেভাবেই আমি করছি। তার কিন্তু এখানে আমরা কনসোল থেকে নিতে পারতাম, দরকার না আপার লিমিট, আমাদের তো ইকুয়েশন বলেই দিছে, আপার লিমিট স্কয়ার টি এক্স বলেছে স্যার, আর বলেছে এর আপার লিমিট 0 হবে, আর লোয়ার লিমিট 0 হবে, আপার লিমিট 8 হবে, আর তুমি n এর মান যা ইচ্ছে তাই ধরো। স্যার 4 ধরতে বলছে, আমি 30 ধরে দেখি কি হয়। দেখছেন 14.05, একদম অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট আসছে, কারণ আমরা যদি এটা ইন্টিগ্রেশন করি এটাই আসবে, 14.05 সামথিং আসবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ট্রাপিজোডিয়াল রুল। আচ্ছা, এখন আরো দুইটা রুল আছে, ওই দুইটা রুল আমি দেখাই দিই, যদি এটা বুঝে থাকেন ওইগুলো হ্যাঁ একদম এটা ক্লিয়ার। অনেক সহজ হবে এটা। হ্যাঁ, এরপর আপনারা দেখেন আমার রেকর্ড তো আছে। আচ্ছা, এরপরে আমি সিম্পসন মেথডে চলে যাই। সিম্পসন যে দুইটা রুল, একটা 1.3 1/3, একটা হচ্ছে 1/8। 1/3 টা দেখি স্যারও যেটা বুঝাই দিয়েছে। এটা সূত্রটা দেখেন, এটা সূত্রটা হচ্ছে, আমার কি স্ক্রিন দেখতে পারতেছেন? জি। আচ্ছা, এটার আমরা আগের বার কি পাইছিলাম, ডেল x/2 পাইছিলাম না? কিন্তু এখানে স্যামসাং 1/3 রুল হচ্ছে ডেল x/3। আর আগের মতোই প্রথমটার কোনো কিছু গুণ ভাগ কিছুই থাকবে না, এবং শেষের fx অ্যাকসেন্টটাও এরকমই থাকবে, এবং n এর মান সবসময় জোর ধরতে হবে, আগের ক্ষেত্রে জোর, এখনো জোর। আচ্ছা, আর মাঝখানে গুলো কি হবে? 4x1, আবার আচ্ছা 2f, এখানে কিন্তু আপনার 4 আছে, 2 আছে। 2 আছে, 4 আছে, 2 আছে, দেখেন প্রথমবার 4, এরপর 2, 4 2 4 2, তার এইভাবে মানে কি যেতে থাকবে। বেজোরের ক্ষেত্রে সব সময় কি, হ্যাঁ, আর জোরের এখন ক্ষেত্রে সব দেখেন, সময় 2? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। আমি দেখেন পরের লাইনটা, আমি এখান থেকে পরের লাইনে আসছে, দেখেন এই দুইটা কি, যেহেতু কোনো গুণ নাই আমি আগেই লিখে রাখছি আগেরটার মতো। আচ্ছা, 4 দিয়ে আমি কি x1 x3 x5 দেখছেন, এগুলো দেখেন, এই যে 4 এ x1 x3 x5, এগুলো কিন্তু জোড় সংখ্যাগুলো 4 এর সাথে, হুম, আর সরি বেজোড় সংখ্যাগুলো 4 এর সাথে, আর জোড় সংখ্যাগুলো কি কার সাথে? 2 এর সাথে।
আমি এই ইকুয়েশনটা আরো সহজ করে আমি নিচে লিখছি, দেখেন এই যে ডেল এক্স এর যথারীতি আমরা কি লিখবো, ডি লিখবো 3। আচ্ছা এক্স নট মানে কি, লোয়ার লিমিট এফ এ, আর এক্স এন মানে কি, আপার লিমিট এফ বি। আচ্ছা প্লাস 4 ইন্টু বিজোর, এই যে বিজোর খেয়াল করছেন, বেজোর ফাংশন, আর 2 ইন্টু জোর ফাংশন। তাহলে ইকুয়েশনটা আমরা সহজ হয়ে গেল না? এটা একটু মনে রাখবেন, হ্যাঁ, তাহলে ইকুয়েশনটা লিখতে সুবিধা হবে। যদি আমাদের ইকুয়েশনটা আসবে না, প্রোগ্রাম আসবে। আচ্ছা এখান থেকে কিন্তু আমরা সেই আগের ফাংশনে কিন্তু ফিরে আসতেছি, দেখেন ইন্টিগ্রেশন d/3 ইন্টু fx প্লাস fb প্লাস সাম। এই যে বিজোরের যে বেজোড় সংখ্যার যোগফলগুলো এবং জোড় সংখ্যার যোগফলগুলোকে 2 দিয়ে গুণ এবং বেজোড় সংখ্যাগুলোকে 4 দিয়ে গুণ করে এই সবগুলিকে যোগ করলে কি হবে, সামিত হবে। এই জন্য আমি এখানে সাম লিখছি। সহজ, একদম সহজ। তুষার ভাই এই যে আপনি এই ইকুয়েশনটা যেটা দাঁড় করে দিয়েছে আমরা সর্বশেষে, এটা তো আর আমার প্রোগ্রামিংয়ে লাগতেছে না, লাগতেছে কোডিং এ? হ্যাঁ এটা তো প্রোগ্রামে রাখতেছে। কেন রাখতেছে? এটা কোন ইকুয়েশনটা? এই যে ইন্টিগ্রাল, এটা না, এর আগেরটা এই যে এটা না, এটা বোঝার জন্য, এটা তো লাগতেছে না, এটা তো বোঝার জন্য। এগুলো আমরা বোঝার জন্য, হ্যাঁ, এই সম্পূর্ণ হলো বোঝার জন্য কেন আসলো এইভাবে, তো আমরা ইমপ্লিমেন্টেশন করব। আচ্ছা এখন আসেন জোরের ক্ষেত্রে কি, আমরা সাধারণত জোর মানে কি, কোন সংখ্যাকে 2 দিয়ে যদি ভাগ করি, এটা কি ভাগফলের চিহ্ন নাকি এটা হলো মডুলাসের চিহ্ন? এটা হচ্ছে, এটা মডুলাস। মডুলাস। তার মানে আমরা জোর কিভাবে বুঝবো প্রোগ্রামিং ভাষায়? যদি জোর 2 দিয়ে ভাগ যায় নাকি না, যদি আপনার 2 দিয়ে ভাগ দিয়ে যদি 0 থাকে তাহলে এটা জোর ধরবো। যদি এরকম হয় তাহলে আমি সাম ইকুয়াল টু কি লিখতে পারি, সাম প্লাস 2fx, এই যে 2fx, যেহেতু 2টা কি জোর না, জোরের সাথে 2 গুণ, তাই না? এই জন্য জোরের ক্ষেত্রে আমরা কি লিখবো, 2 ইন্টু fx। আর এলস মানে কি, বেজোর। এলস মানে কি, বেজোর না, এস মানে বিজোর না। না মানে যদি যেহেতু জোর হয় না তাহলে এস মানে তো বেজোর। যদি না হয়, হ্যাঁ হ্যাঁ বেজোর হবে। এখন এই ক্ষেত্রে তো এস মানে বেজোর। হ্যাঁ তাহলে কি হবে, 4 ইনটু x হবে, এটা স্বাভাবিক, কারণ 4 এখানে পেলাম তো, এই যে 4 বেজোর সংখ্যার সাথে 4। আর যথারীতি xi = a + id, আগের সূত্র d = b - a / n। আমরা কি এই জিনিসটা বুঝতে পারছি? হ্যালো, কি বুঝছি ভাই। আচ্ছা আমরা তাহলে এখন ইমপ্লিমেন্টেশনে যাই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই যথারীতি আগের সূত্র মানে আগের ফাংশনটা sqrtx, কেন এটা বলুন তো? এই যে এটা, এই যে একটা ফাংশনই আমরা একটা ফাংশন ইউজ করব 3টা সূত্রের ক্ষেত্রে। আপার লিমিট 8 থাকবে, লোয়ার লিমিট 0, আর কি sqrtx √x মানে কি sqrtx। আচ্ছা তাহলে sqrt কি x। আচ্ছা এখন দেখেন a = 0 কেন লিখছি মনে আছে? লোয়ার লিমিট 0 ছিল, এই জন্য a মানে লোয়ার লিমিট, b মানে কি আপার লিমিট, হ্যাঁ b মানে কি আপার লিমিট, এই জন্য 8, n মানে কি n হচ্ছে যে পদ সংখ্যা, হ্যাঁ আমি 30 ধরি, এখানে 30 ধরলে আরো f2 পেয়ার বের হবে, ঠিক আছে। রাইট, তারপরে ডাবল দিয়ে dx সাম = 0 ধরবো, ইন্টিগ্রাল আগেরটাই মানে আগে যেটা তো সেটাই। আচ্ছা এখানে d = f abs b - a / n, এটা হলো কি d এর সূত্র, ডেল x এর সূত্র, তাই না? আচ্ছা এখন দেখেন আমরা এখানে 4x এ কি বলছি, ফর লুপে কি বলছি, i = 1, i less than n, i++, আর x এর মান আমরা জানি a plus id। এই দুইটা সূত্র কিন্তু আগের সব সময় ইউজ করব আমরা, এই দুটো সূত্র, ঠিক আছে। d = আচ্ছা FABS কি জিনিস বলতে পারবেন কেউ? এটা তো যে পরমাণু মডুলাস ইয়ার মানটা, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন দেখেন এখানে যেহেতু এখানে দুইটা লাইন আছে, একটা হচ্ছে জোরের ক্ষেত্রে সাম = কি হবে 2 * fx, তাই না?
জোড়ের ক্ষেত্রে else হ্যাঁ। কি লিখছি সাম ইকুয়াল টু সাম প্লাস 4f(x) দেখছেন একদম সহজ করে আমি লিখে দিচ্ছি, কোনো গ্যাঞ্জামে যাই নাই। মানে যদি জোর হয় তাহলে হবে সাম ইকুয়াল টু সাম প্লাস 2f(x) আর যদি বেজোড় সাম প্লাস 4x, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রালটা কি হবে? ইন্টিগ্রাল ইকুয়াল টু d/3 ইনটু, মনে আছে সূত্রটা? হুম এই যে সূত্রটা ইন্টিগ্রাল ইকুয়াল টু কি হবে? d/3 ইনটু ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b প্লাস সাম, একদম সিম্পল সূত্র, d/3, ওকে? এই যে d/3 ইনটু f a ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b প্লাস সাম। কি সাম, ঠিক আছে? হুম আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা এইটা যদি এখন রান করে দেখি, তাহলে একই রেজাল্ট হবে। দেখেন 15.07 আসছে, আর ওখানে আসছে হচ্ছে, আর আপনার ট্রাপিজোডিয়ালে আসছে কত একটু দেখি, 15.05, হ্যাঁ মানে কাছাকাছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে সিম্পসন মেথডের 1/3 রুল। আচ্ছা, এখন আমরা ফাইনাল যে রুলটা দেখবো, এটা হচ্ছে সিম্পসন মেথডের 3/8 রুল। এটা দেখেন, এটা এটা আমরা কি নিব আগে বলি। n আগে দুইবার নিছিলাম, কি n কি নিছিলাম? জোড় সংখ্যা নিছিলাম। এখন নেব n হচ্ছে 3 এর মাল্টিপল, মানে 3 এর গুণিতক নিব, ঠিক আছে? যেমন 3 নিব বা 9 নিব বা 6 নিব, হ্যাঁ, বা 27 নিব বা 30 নিব, ঠিক আছে? বুঝতে পারছেন? হুম 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 আচ্ছা, আর ফাংশনটা আগের মতোই রাখি, ওই যে আপার লিমিট 8, লোয়ার লিমিট 0 আর রুট x। সুজন ভাই হ্যাঁ বলেন। 1/3 করলাম এতক্ষণ, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এতক্ষণ 1/3। এখন এখন কোনটা করব? এখন হচ্ছে 3/8। এই 1/3 আর 3/8 বলতে 1/3 তো শেষ, এখন 3/8 রুল। হ্যাঁ, কি এটা আসলে? ব্যাপারটা এরকম এটা কেন? হচ্ছে সিম্পসন, আমি বলি, আমি আপনাকে বলতেছি। নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, হ্যাঁ, ইন্টিগ্রেশন দুই প্রকার, একটা হচ্ছে ট্রাপিজোডিয়াল, আর একটা কি এটা তো সিম্পসন। দেখাইছেন, হ্যাঁ সিম্পসন হ্যাঁ, এই যে সিম্পসনের দুই প্রকার, 1/3 আর 1/3 আর 3/8 রুল, এগুলো রুলের নাম, ঠিক আছে? ও এরকমই, মানে নামটা এরকম। হ্যাঁ, নামটাই মানে চেনার জন্য আর কি। সিম্পসন মেথড তো দুই রকম, 1/3 সিম্পসন মেথড আছে 3/8। আচ্ছা, 1/3 কেন হয়েছে এটা? 1/3 হয়েছে এই কারণে, এই দেখেন এখানে সূত্রের আগে 1/3 আছে, দেখছেন? ডেল x/3 আছে, এই যে সূত্রটা ডেল বাই x, এই যে আমাদের সূত্র, ইন্টিগ্রাল সূত্র d/3 মানে 1/3, 1/3, হ্যাঁ। এই জন্য আর কি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে সিম্পসন মেথডের 3/8 রুল। আচ্ছা, এখন আমরা শিখবো হচ্ছে সিম্পসন মেথডের 1/3 রুল। আচ্ছা, এই সরি 3/8 রুল। আচ্ছা, একটু দেখি আমরা আগের রুলগুলো বুঝলে এটা বোঝা একদম সহজ হবে। আচ্ছা, এখানে আমাদের n এর মান ধরবো 3 এর মাল্টিপল। আগের দুইবার কিন্তু আমি ধরছি হচ্ছে n এর মান আমাদের ধরতে হবে হচ্ছে জোড়, কিন্তু এখন ধরতে হবে হচ্ছে 3 এর মাল্টিপল, ঠিক আছে? আচ্ছা, আর সূত্রটা কি? 3/x ইনটু ডেল x, 3/8, সরি 3/8 ইনটু ডেল x। আচ্ছা, আর সূত্রটা কি হবে? আগের মতোই, প্রথম যে পদটা থাকবে এটার মধ্যে কোনো কিছু গুণটুন থাকবে না, এরকমই থাকবে, এবং শেষেরটা কিন্তু এরকমই থাকবে, আস্তে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এখন এরপরটা কি হবে? দেখেন 3f(x1), 3f(x2), আবার 2f(x3), 3f(x4), 3f(x5), 2f(x6), 3f(x7). হ্যাঁ, আসলে এইভাবে এই সূত্রটা কিন্তু এভাবে অনেক কমপ্লিকেটেড মনে হইতেছে, কিন্তু আসলে একটা রুল আছে। দেখেন একটা এখানে একটা নিয়ম মাফিক কাজ করতেছে। কিরকম নিয়ম? আমাদের এখানে সংখ্যা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে 3 এর মাল্টিপল একরকম সংখ্যা, আর একটা হচ্ছে 3 দিয়ে ভাগ যায় না এরকম সংখ্যা, ঠিক আছে? আমি যদি
যে সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ যায় না সেই সংখ্যাগুলির আগে আমি 3 দিয়ে গুণ করব। যেমন x1 এটা কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, 3 এর ছোট, এটা 3 দিয়ে ভাগ দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা x2 এটাও 3 এর গুণিতক না, এটা 2, এই জন্য আমি এই দুটাকে 3 দিয়ে গুণ করছি। কিন্তু x3 3 কিন্তু আপনার 3 দিয়ে ভাগ যায়, কাজে এখানে 2 লিখছি আমি, দেখছেন? আবার x যদি x4 এটা 4 মানে হচ্ছে 3 এর গুণিতক না, তাহলে আমি এখানে 3 লিখবো। আবার x5 এটাও 3 এর গুণিতক না, এই জন্য আমি 3 লিখছি। x6 এটা কিন্তু 3 এর গুণিতক, এই জন্য আমি 2 লিখছি। x7 এটা কিন্তু 3 এর গুণিতক না, এই জন্য আমি 3 লিখছি। আচ্ছা, আর শেষের এটা আগেরটা আমি x-1 যেটা এখানে 3 লিখছি। ঠিক আছে, এখন কেউ কি বলতে পারবেন এখানে আমি 3 লিখলাম কেন? এখানে 2 লিখতে পারতাম। রকিবুল জি ভাই, বলেন, এখানে এই 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 সিকোয়েন্সটা কি আপনি বুঝছেন? এই যে আমি সাজাইছি এই সূত্রের সিকোয়েন্সটা, এটা তো মাথায় মিলতেছে না। জি ঠিক আছে, তো এটা মিলছে তো। কেন কিভাবে মিলছে? এখানে 2 তো হইতে পারতো, আমি 2 না, কেন আপনি লিখছি? যে এখানে n এর মান তো আবার 3 এর মানে 3 এর গুণিতক, তাই না? হ্যাঁ, এই যে x এখানে এর তো মান আমি n-1 x এর যেহেতু মান হবে তখন তো 3 এর গুণিতক হবে না, হবে না, কাজে 3 এর গুণিতক যেহেতু হবে না সে তো 3 দিয়ে গুণ হবে। 3 দ্বারা গুণ হবে। হুম। হ্যাঁ, কিসে কেন? আচ্ছা, বুঝছেন? হ্যালো সদুল ভাই, জি ভাই, হ্যাঁ তুষার ভাই। বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি আমি বুঝছি। ভাই আর আচ্ছা, একবার বুঝান। আমি আবার দেখাচ্ছি, এই সূত্রটা দেখেন। fx0, হ্যাঁ, এটা তো আস্ত থাকবে, আর fxn এটাও আস্ত থাকবে, ঠিক আছে? আচ্ছা, বাকিগুলো হয় 2 বসবে না 3 বসবে। দেখেন এখানে 2 আমি 3 কোথায় বসাইছি? x এর সাথে যে এই যে 1 2 3 আছে না, এগুলো যদি 3 এর গুণিতক না হয় তাহলে 3 বসবে। 1 কি 3 এর গুণিতক? না, এই জন্য 3 বসছে। 2 কি 3 এর গুণিতক? না, এই জন্য 3 বসছে। 3 কি 3 এর গুণিতক? হ্যাঁ, এই জন্য 2 বসাইছি। 4 কি 3 এর গুণিতক? না, এই জন্য 3 বসছে। 5 কি 3 এর গুণিতক? না, এই জন্য 3 বসছে। 6 কিন্তু আবার কি 3 এর গুণিতক, এই জন্য 2 বসছে। 7 কি 3 এর গুণিতক? না, না, এই জন্য 3 বসছে। এইভাবে 8 যদি লিখতাম, 8 কিন্তু 3 এর গুণিতক না, 3 বসতো। 9 যদি লিখতাম তখন আবার 2 বসাইতাম, ঠিক আছে? হুম। আচ্ছা, এইভাবে xn এটা শেষেরটা এবং প্রথমটা কিছু বসবেই না। আচ্ছা, এর আগেরটা আমি 3 কেন বসাইছি? কারণ এটা তো 3 এর গুণিতক না, এই জন্য 3 বসাইছি। এটা কেন 3 এর n গুণিতক এর না? মান তো 3। হ্যাঁ, n এর মান তো আমি এখানে, হ্যাঁ হ্যাঁ, n এর মান তো আমি 3 ধরছি বা 3 এর গুণিতক ধরবো, হ্যাঁ, কারণ এটা আমি যদি n এর মান যদি 27 ধরি এখানে, তাহলে এটা কি হবে? 26, অবশ্যই 3 এর গুণিতক না, এই যে 3। এখন বুঝছেন? ক্লিয়ার। আচ্ছা, পরের লাইনটা দেখেন। আমি আমাদের ইকুয়েশনটাকে আমরা অনেক সহজ করে আনতে হবে প্রোগ্রামিং করতে হলে, ঠিক আছে? এই জন্য আমরা কি করছি, এই যে এটা যেটা আছে এটাই লিখি। আচ্ছা, আর এই যে প্রথমটা এবং শেষেরটা লিখছি। আচ্ছা, 3 এর গুণিতকগুলি একসাথে লিখি, আর 2 এর, সরি, 3 দিয়ে গুণ করার যে সংখ্যাগুলো একসাথে লিখছি, দেখেন 3 ইনটু f x1 x2 x4 ডট ডট x5, হ্যাঁ। আবার 2 এর গুণিতকগুলি 2 ইনটু কি x3 x6 x9 এভাবে বসাবো। আচ্ছা, এটাকে আমি আরো সহজ করে আমি এভাবে লিখতে পারি না? 3 ইনটু d/8, হ্যাঁ, 3 ইনটু d/8 ডেল x এর পরিবর্তে। আচ্ছা, আর f নট এর পরিবর্তে এটা f নট মানে কি? আর লোয়ার লিমিট, এজন্য f a লিখবো। আর f x এর মানে কি? আপার লিমিট, এজন্য f b লিখবো। প্লাস 3 ইনটু 3 দিয়ে ভাগ যায় না এরকম সংখ্যা, প্লাস 2 ইনটু 3 দিয়ে ভাগ যায় এরকম সংখ্যা। মানে সহজে বাংলা বোঝার জন্য লিখছে। এখন দেখেন এই লাইন থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি না? ইন্টিগ্রাল সমান 3 ইনটু d/8 f a প্লাস f b
আর এগুলো কিন্তু যোগফল, তাই না? 3 দিয়ে যেগুলিকে ভাগ যায় না এই ফাংশনগুলো 3 দিয়ে গুণ করব, এবং 3 দিয়ে যেগুলিতে ভাগ যায় সেগুলিকে 2 দিয়ে গুণ করে যে যোগফলটা হবে এটা তো সাম। এই যে আমি এত সব না লিখে সাম লিখে দিয়েছি। আচ্ছা, এখন দেখেন সামের ভিতরে কি আছে। এই সামের ভিতরে আছে হচ্ছে এটা সাম ইকুয়াল টু 2 ইনটু fx বা সাম ইকুয়াল টু 3 ইনটু fx। এই যে 3 ইনটু fx বা 2 ইনটু fx। আচ্ছা, এখন দেখেন কখন 3 দিয়ে ভাগ যদি ভাগ দিয়ে মডুলার যদি 0 থাকে তাহলে এগুলো 3 এর মাল্টিপল। যদি 3 দিয়ে 3 এর মাল্টিপল হয় তাহলে কি দিয়ে গুণ হবে? 2 দিয়ে। হ্যালো, হ্যাঁ 3 এর মাল্টিপল হলে ঠিক কি আছে, হবে? ঠিক আছে। 3 এর মাল্টিপল হবে কিনা আমি কিভাবে বুঝবো? 3 দিয়ে আমি মডুলাস করব। যদি I মডুলাস 0 হয় তাহলে তো হয়। আর যদি এলস মানে কি, এটা এলস মানে এটাই হবে, যেটা যদি 3 দিয়ে ভাগ না যায় তাহলে এটা নিব। ঠিক আছে, এই দুইটা লাইন কি বুঝছেন? আর এইগুলি তো আগের লাইন, আগের সূত্র x হ্যাঁ, = ঠিক a আছে। + id আর d = b - a/n। এখানে কি কোনো সমস্যা আছে? না, ঠিক আছে। আসসালামু আলাইকুম আরে তুষার। মাহবুবুর রহমান সরকার তুষার স্যার, ভাই, এটা আপনার কি? ক্লাসটা কি রেকর্ড করতেছেন? আচ্ছা শুনেন, এটা তো কোনো ম্যাডামের কাজ না, ঠিক আছে, প্রেজেন্টের জন্য আসছেন। হ্যাঁ, এটা তো আসলে আমরা শিখতেছি, এটা শেষে ঢোকার হ্যাঁ, জিনিস যে এটা কোনো ম্যাডামের ক্লাস না যে আপনি নাকি? কল্পনা শক্তি তোমার কাজে লাগাইবেন, বুঝছেন? কল্পনা শক্তি কাজে লাগানোর ক্লাস না এটা। না স্যার, আমি তো আসলে জানতাম না, আমাকে তো জানাই নাই কেউ, আমিও খেয়াল করি নাই, মেসেঞ্জারে চেক করি নাই। ও আচ্ছা আচ্ছা, আপনি রেকর্ড করতেছে তাহলে আমাদের। আপনার ক্লাস তো আমি মিস করি না, আপনি তো আমার ফেভারিট টিচার। আপনার ক্লাস কিভাবে মিস করি বলেন? ও আচ্ছা, আমাদের এই ফেভারিট বেলি ক্লাসটা কি আপু। রেকর্ড করা হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং হইতেছে, রানিং অবস্থায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পরে ফার্স্টের থেকে দেখবো ক্লাস। আচ্ছা, তাহলে আমরা ফাংশনে চলে যাই, সি প্রোগ্রামে চলে যাই। আচ্ছা, যথারীতি এই যে এই ইকুয়েশনটা, এটা sqrt(x), ঠিক আছে, এটা স্যার নিতে বলছিল। ওকে, আচ্ছা, এখানে আমি ইন্টিজার a = 0 কেন ধরছি? মেন কারণ কি, এটা লোয়ার ভ্যালু হচ্ছে 0 আর আপার ভ্যালু হচ্ছে, আপার লিমিট হচ্ছে 8 আর n এর মান 30 ধরছি। আপনি ইচ্ছা এখানে স্যার 4 ধরতে বলছে, ইচ্ছা। এরপর আগের মতোই, হ্যাঁ, dx সাম 0, ইনিশিয়াল ভ্যালু সামের অবশ্যই 0 থাকবে, ঠিক আছে। আর এখানে সূত্রটা d = কি, এই যে fs * b - a/n। আচ্ছা, এখন ফর লুপটা আমরা শুরু করছি। i এর মান 1, ইনিশিয়াল ভ্যালু, এবং i কি n এর চেয়ে ছোট। আচ্ছা, x = a + id। এই দুইটা সূত্র কিন্তু আমি 3 জায়গায় ইউজ করব, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার x এর মান, এটা হচ্ছে d এর মান। আচ্ছা, শহীদুল ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা, এই ভ্যালুটা যদি আমি এখান থেকে বের করে দিই তাহলে কি হবে? না, হবে না, কারণ আই তো সাপোর্ট করতে হবে। আচ্ছা, এখানে রাখতে হবে, কারণ আমি তো এর মানটা চেঞ্জ হচ্ছে এখানে, তাই না? লুপের মধ্যেই এটা থাকবে। আচ্ছা, এখন দেখেন এখানে যেহেতু 3 এর একটা বিষয় আছে, 3 দিয়ে যদি আমি i কে ভাগ করি, ভাগশেষ যদি 0 থাকে তার মানে এটা কি 3 দিয়ে বিভাজ্য। আচ্ছা, 3 এর গুণিতককে আমি 2 দিয়ে গুণ করব না 3 দিয়ে গুণ করব? 3 এর গুণিতককে 2 দ্বারা। এই জন্য আমি এখানে সাম = সাম প্লাস 2f লিখছি, 2fx, ঠিক আছে। আচ্ছা, এলস কি 3 দিয়ে গুণ x। ওই তাহলে যেটা ইন্টিগ্রেশনের সূত্রটা কি? 3d/8। এই যে দেখছেন 3/8 সূত্রটা। হ্যাঁ, সূত্রটা আমি আরেকবার দেখে আসি, ফর্মুলাটা 3 * d/8 f a ফাংশন অফ a প্লাস ফাংশন অফ b প্লাস সাম, প্লাস সাম। ঠিক আছে। আচ্ছা, আমি এই জিনিসটা লিখছি 3d/8
ইনটু ফাংশন অফ এ প্লাস ফাংশন অফ বি প্লাস সাম। ঠিক আছে, এবং এই আমি কি করছি, এই ইন্টিগ্রালটা আমি কি করে দিছি। আচ্ছা আমি এখন রেজাল্টটা দেখি, রেজাল্ট কত আসছে 15.07, এ কি আসবে। আচ্ছা এখন দেখেন একটা মজার বিষয়, আমার এই ইকুয়েশনে কোনো কি ইন্টিগ্রেশনের সূত্র আছে, মানে ইন্টিগ্রেশনের কোনো ফাংশন ইউজ করতে আমি? না। না। নরমাল যোগ বিয়োগ, এটাই হচ্ছে নিউমেরিক্যাল মেথড। মানে নিউমেরিক্যাল মেথড হচ্ছে আপনি ম্যাথের এমন একটা শাখা, সেখানে সংখ্যা তত্ত্ব, নিউমেরিক্যাল মানে কি, সংখ্যা দিয়ে আমি বড় বড় ইকুয়েশন গুলো আমি ভেঙে ভেঙে সংখ্যা দিয়ে করব, যেটা পরবর্তীতে আপনার এই যে এই ইকুয়েশন গুলো ইন্টিগ্রেশন দিয়ে ক্যালকুলাস দিয়ে সলভ করা যায়, বা আপনার মনে করেন জিওমেট্রিক দিয়ে সলভ করতে পারবেন। কিন্তু আপনি এই নিউমেরিক্যাল মেথডেও এইভাবে সলভ করা যায়। ঠিক আছে রকি ভাই, জি ভাই, এখন কি বুঝছেন? আলহামদুলিল্লাহ বুঝছি ভাই। প্র্যাকটিস করেন আপনারা, ঠিক আছে, প্র্যাকটিস করে নিজের মতো করে কোড বসায় দিয়ে দিন স্যারের কাছে। ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকটাই একদম সহজ হয়ে গেছে, মানে যে একটু জটিলতা ছিল আমার কাছে সেটা ক্লিয়ার হয়েছে। আর স্যার আমাকে একটু কাইন্ডলি বলবেন কি যে স্যার এটা কিভাবে পাঠাইতে বলছে, আমি ক্লাসটা ভালো করে করতে পারিনি আর কি। আচ্ছা আমি স্যারের একটা মেইল পাইছি, আমি আপনারা হয়তো পাইছেন, হ্যাঁ পাইছি। খেয়াল করেন। হ্যাঁ স্যারের মেইলটা হচ্ছে এটা লিখছে, সাবমিট। আমার স্ক্রিনটা কি দেখতে পারতেছেন? একটু বড় করেন। দেখা যাচ্ছে ভাই? জি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আচ্ছা অ্যাসাইনমেন্ট 1, হ্যাঁ স্যার দিছে, ডিউ ডেট হচ্ছে মার্চের 20। আচ্ছা সাবমিট এ পিডিএফ ফাইল অনলি, পিডিএফ ফাইল দিতে বলছে, যেখানে সি প্রোগ্রাম মানে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড এরিয়া অফ ইন্টিগ্রাল ফাংশন, ট্রাপিজোডিয়াল রুল, আর কি সিম্পসন 1/3 এন্ড সিম্পসন 3/3, যেটা আজকে আমি করলাম, এই তিনটা রুলে পাঠিয়ে দিতে বলছে। এটা কি ঠিক ওয়ার্ড আছে, ফাইলে আমরা দেব যেটা- নাকি স্যারের ওই যে আপনার পিপি ওই যে আপনার না না, এটা পিডিএফ এ দিবেন, পিডিএফ এই যে লেখছে পিডিএফ। আপনি প্রথমে ওয়ার্ড ফাইলে করবেন, করার পরে হ্যাঁ Word কোডগুলি file-এ কি- করবেন এবং আউটপুট। না আউটপুট আমি ওয়ার্ড ফাইলে এগুলা কোডগুলো এবং আউটপুটগুলো দিতে হবে নাকি ওয়ার্ড হ্যাঁ ফাইলে? হ্যাঁ 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 দিতে হবে, আমাদের ইয়ার মতো, ওই যে এই যে খাজা খাজা বাবা খাজা নেওয়া খাজা স্যার, হ্যাঁ হ্যাঁ খাজা বাবা খাজা স্যার। ওনার তো নামের সাথে। আচ্ছা যাই হোক, তাহলে ওই স্যার যেভাবে দিছে ওইভাবে দিতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ স্যারকে এটাই বলছে? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লেখছে সাবমিট পিডিএফ ফাইল অনলি, না না আগুন পিডিএফ ফাইল। এরকমই বলছিল, ক্লাসে বলে দিছিল। জি হ্যাঁ আচ্ছা স্যার ক্লাসে এটাই বলছিল, মানে আপনি কোডগুলো দিবেন, দিয়ে কোডগুলো পেস্ট করে দিয়ে আপনার যে রান করবেন, রানের এই Output. ইয়াটা নেবেন, স্ক্রিনশট নেবেন। হ্যাঁ আউটপুটটা Output-টা নিবেন? নেব। হ্যাঁ ভাই এই তো, হ্যাঁ বলেন ভাই। একটা ফাংশনের মধ্যে যদি আমি আপনার একটা প্রোগ্রামের মধ্যে সবগুলো করে দিলাম, একটা প্রোগ্রামে আমি রান করে দিতে চাচ্ছি, সেটা দিলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। না না দিতে পারেন, আপনি আরো প্রো লেভেলের প্রোগ্রামার মনে হইতেছে। ঠিক আছে, আমরা তো শহীদুল ভাই আমি অনেক চেষ্টা করছি দুইটা প্রোগ্রাম একসাথে দেওয়ার জন্য, পরে একটা করছিলাম, আপনার কোডগুলো এটা যদি শেয়ার করেন ভাই, আমি সহজে কমপ্লিট করে দেবো ভাই, একটা একসাথে কইরা আপনি যদি পারেন আমি share বলি, করবো ভাই। ইরমাই ভাই আপনি তার তো আলাদা করে করতে বলছে, হ্যাঁ এটা তো বলে না, যদি কম্পেয়ার করতে বলে তখন একসাথে করবেন, ঠিক আছে। ঠিক আছে মানে প্রশ্নটা হচ্ছে, আমি আপনাকে দেখাই, কই গেল, আচ্ছা এখানে লেখছে হচ্ছে তিনটা, একটা ট্রাপিজোডিয়াল রোল, সিম্পসন রোল, সিম্পসন দুইটা, কাজে আমার মনে হয় তিনটা কোড আমি যেভাবে বললাম সেভাবে আলাদা করে দেখানোই বেটার হবে। একসাথে গেলে আবার অনেক ভেজাল লাগবে, ওখানে আবার 3-4টা অপশন দিতে হবে, আপনি কোন রোডে চান, আপনি কি ট্রাপিজোডিয়াল রোডে চান তাহলে 1 চাপুন, সিম্পল রোডে চাপলে 2 চাপুন, সিম্পসন 3/8 রোডে যাবে এটা চাপুন, নাকি এইভাবে
এভাবে হচ্ছে প্রো লেভেলের প্রোগ্রামিং, এগুলি স্যার মানে ভেজাল করতে মানা করছে, একদম মানে বেসিক জিনিসটা আপনি দেখা দিবেন। আর তিনটা যদি একসাথে আপনি প্রোগ্রাম করে রান হবে না যদি আপনি ওইভাবে না করেন, ঠিক আছে? যেমন আমি একটা করছিলাম, ওই যে প্রথম ইয়াতে যে কম্পারিজন করতে বলছিল না, বাইসেকশন আর ইয়ে হ্যাঁ হ্যাঁ, আমি এটা দেখাই দেই, কম্পারিজনটা দেখাই আপনাদেরকে। কি দেখতেছেন? আচ্ছা, এখানে দেখেন আমি দুইটা প্রোগ্রাম কিন্তু একসাথে করছি, মানে ফাংশন একটাই লিখছি, ওটাকে দুইবার কল করা হয়েছে। এবং তখন আপনি যদি এক মানে এট এ টাইম এক পেজে যদি সি প্রোগ্রাম তার স্ট্রাকচার প্রোগ্রাম, এটা তার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম না, কাজে এখানে একটা মানে এট এ টাইম যদি আপনি 3-4টা প্রোগ্রাম রান করতে চান সেক্ষেত্রে একটু টেকনিক দিতে হবে। যেমন আমরা প্রথম যেটা দুইটা প্রোগ্রাম এইভাবে রান করছিলাম, দেখেন এখানে হচ্ছে নিউটন রাফসন মেথডটা প্রিন্ট হবে, ঠিক আছে? এটা হবে বাইসেকশন, এই যে পরেরটা হবে বাইসেকশন, মানে প্রিন্টএফ থেকে আলাদা করে দিয়েছি, দুইটা রূপ দুই পাশে কাজ করছে, ঠিক আছে? এটা আমার কাছে হিবিজিবি মনে হয়, কিন্তু আমি কিন্তু আলাদা করে দেখাইতাম। রান করে দেখি আমরা এটা, এই দেখছেন স্ক্রিনটা দেখেন। প্রথমে এগুলো হচ্ছে নিউটন রাফসনের রেজাল্ট, আর এগুলো বাইসেকশনের রেজাল্ট। এটা কম্পেয়ার, যদি আপনার যদি মনে হয় তিনটা প্রোগ্রামের সাথে কম্পেয়ার করতে বলে তাহলে এইভাবে করতে পারেন। তুষার ভাই, স্যার বলছিল পাশাপাশি দিতে, কিন্তু তো আমরা তো এইভাবেই করছি। না না স্যার, এই যে পাশাপাশি দিতে বলছে কখন, কম্পেয়ার করতে বলছে, এটা এখানে কিন্তু কম্পেয়ারের কথা বলে নাই, যে অ্যাসাইনমেন্ট 1 যেটা বলছে, হ্যাঁ, কিন্তু ওটা হলো আলাদা। এই যে ফাংশনের ভিতরে আরেকটা কপি করে দিছিলাম, কিন্তু আপনি একসাথে করে তো রান করতে পারবেন না। না মেইন ফাংশনের ভিতরে যখন আপনি আলাদা করবেন তখন রান হবে, এভাবে রান না, হবে। ওটাই যে আমি যে হ্যাঁ সেভাবে আমি করছি তো, কিন্তু ওটা আরো ওইভাবে যদি করেন, কম্পেয়ার করতে বলে তাহলে একসাথে তিনটা আপনার রান হবে, তিনবার দেখাবে। হ্যাঁ, যেমন এই যে রিটার্ন অপশন মেথড এবং বাইসেকশন মেথড, আমি কিন্তু এক ফাংশন মেইন ফাংশন একটাই, তাই না? এই যে মেইন ফাংশন কিন্তু আমার একটাই, এটার মধ্যে আমি এই যে এই দুইটা লুপ ইউজ করছি। বাইসেকশনের মেথডটা এখান থেকে শুরু, এইভাবে করতে পারেন, ভালো, ঠিক আছে? আর কি কিছু বলবেন? ভাই কোডটা ইয়ে করেন ভাই, আর কিছু বলার নাই আপাতত। আচ্ছা, আমি কোডটা এই গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আপনারা কিন্তু একটু রংচং মাইখা কিন্তু কইরেন, নাহলে কিন্তু সব একরকম হয়ে যাবে, পরে বলবো স্যার কপি ধরবে। ওই যে আমি একটু আগে একটা ইয়ে দিছিলাম, হ্যাঁ, মানে বিষয়টা হলো এরকম যে টুকটাক জিনিসগুলো মডিফাই করে নেওয়া লাগে। আসলে প্রোগ্রামিং এ তো আসলে মডিফাই করার কিছু নাই, এরপরও গুলো কি বলে, ভেরিয়েবল গুলো মডিফাই করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, ভেরিয়েবল গুলো মডিফাই দিলেন। আমি যেমন ডি ধরছি, আপনি এইচ ধরতে পারেন, হ্যাঁ, আমি যে এই ছবিটা পাঠিয়েছি অনেকটা এরকম হবে আর কি, মানে একই মানুষ জামা চেঞ্জ করে করে উপস্থাপন করা হবে, ঠিক আছে? মানে কোডিংটা হচ্ছে এটা, বুঝছেন, মূল বেসিক। কেউ কালো রঙের জামা পরায় দিলেন, হ্যাঁ, কেউ নীল রঙের জামা পরায় দিলেন, এরকম আর কি। স্যার তো বুঝবে একই মানুষ, এই আর কি। আচ্ছা, আমি পাঠাই। আর আপনার যদি এর চেয়ে আরো ভালো কিছু আবিষ্কার করতে পারেন, বের করেন, শুধু রং মাখাই দিলে ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বিষয়টা এরকম দেখা যাবে আর কি। তাহলে দেখেন একটা মেয়ে বিভিন্ন রকমের জামা পরে আছে, হ্যাঁ, স্যার ভাবে আর কি। যাক, আমি পাঠাই দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিব না, ঠিক আছে? ঠিক আছে বেলি, কিছু বলেন? ঠিক আছে, ধন্যবাদ। জি জি, না না, ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক। জি স্যার, স্যার আপনাকে আমরা অনেক ভালোবাসি, আপনি ক্লাস করতে থাকেন এইভাবে আমাদের জন্য। রেকর্ডিং অনেক বড় হয়ে যাবে।